আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজগুলির সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আধার কার্ড। আমাদের রেশন থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত যাবতীয় কাজে আধার কার্ড বাধ্যতামূলক। আবার এই আধার কার্ডের জালিয়াতির ফলে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। এ কারণে আধার লক করা আমাদের যেমন প্রয়োজন, তেমনি আধার লক থাকলে আমরা রেশন তুলতে পারবো না। সে কারণে আমাদের আধার বায়োমেট্রিক লক এবং আনলক কিভাবে করতে হয় জেনে রাখা অবশ্যই প্রয়োজন। সবার প্রথমে আপনাকে মাই আধার এই ওয়েবসাইটটি খুলতে হবে। এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লগ ইন অপশনে ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখানে এন্টার আধার কার্ড নাম্বারের জায়গায় নিজের আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এন্টার ক্যাপচারের জায়গায় যে ক্যাপচারটি আমরা দেখতে পাচ্ছি সেটি দেখে দেখে একই রকমভাবে লিখতে হবে। ক্যাপচারটি সঠিকভাবে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অংশে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এই ওটিপি নাম্বারটি এন্টার ওটিপির জায়গায় সঠিকভাবে লিখতে হবে। এরপর লগ ইনে ক্লিক করলে ওই ব্যক্তির আধারের ডাটাবেসটি খুলে যাবে। আধার কার্ডের মধ্যে বায়োমেট্রিক লক বা আনলক এই অপশন থেকে করতে হবে। প্রথমে আমরা বায়োমেট্রিকের সাহায্যে আধার কার্ড কিভাবে লক করতে হয় তা জেনে নেব। সবার প্রথমে আমাদের এই অংশে ক্লিক করতে হবে। এই অংশে ক্লিক করার সাথে সাথে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে লক বায়োমেট্রিক, তার ঠিক নিচে লেখা রয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার লকিং মাই বায়োমেট্রিক I will not be able to perform biometric authentication until I unlock my biometrics। এর সামনে যে টিক মারা অংশটি রয়েছে সেখানে টিক চিহ্ন দিতে হবে। এরপরে নেক্সট অংশে ক্লিক করলেই এই রকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা রয়েছে ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড সাকসেসফুলি, অর্থাৎ আপনার আধার কার্ডটি বায়োমেট্রিক লক করা সাকসেসফুলি হয়ে গেল। আপনার এই আধার কার্ডটি লক করার পর যখন আপনার আনলক করা প্রয়োজন হবে তখন কিভাবে আনলক করবেন সেটি দেখে নিন। আনলক করতে হলে আপনাকে প্রথমে মাই আধার কার্ড এই অপশনটি ক্লিক করতে হবে, তাহলে এই রকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাকে লক আনলক বায়োমেট্রিক এই অংশে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই রকম ইন্টারফেস চলে আসবে। এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আবার এই রকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আনলক বায়োমেট্রিক এই অপশনের দুটি সাব অপশন রয়েছে, আনলক বায়োমেট্রিক টেম্পোরারি, আনলক বায়োমেট্রিক পার্মানেন্ট। যদি আপনাদের টেম্পোরারি করার প্রয়োজন হয় তাহলে টেম্পোরারি করবেন, যদি পার্মানেন্টলি আনলক করার প্রয়োজন হয় তখন পার্মানেন্টলি আনলক করতে হবে। আপনাদের প্রথমে এই অংশে ক্লিক করে নিতে হবে। এরপর টেম্পোরারি যদি আপনাদের বায়োমেট্রিক আনলক করার প্রয়োজন হয় তখন টেম্পোরারি অংশে ক্লিক করে নেক্সট করলেই এই রকম ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা রয়েছে ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলক সাকসেসফুলি টিল 6 মার্চ 2024, 16:09:43। এই সময় পর্যন্ত এটি আনলক অবস্থায় থাকবে, পরবর্তীতে অটোমেটিক আবার লক হয়ে যাবে। এবারে আপনি আপনার আধার কার্ড কিভাবে পার্মানেন্ট আনলক করবেন সেটি দেখে নিন। পার্মানেন্ট বায়োমেট্রিক আনলক করতে হলে আপনাকে প্রথমে উপরের এই অংশে টিকমার্ক দিতে হবে। এরপর আপনাকে আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি এই অপশনে টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলেই এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলক সাকসেসফুলি, অর্থাৎ বায়োমেট্রিক আনলক সাকসেসফুলি হয়ে গেল। এভাবেই আধার কার্ড বায়োমেট্রিক লক এবং আনলক করা যায়।
এই ধরনের যে কোনো তথ্য আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।